আজকের দিনে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের প্রচুর এজেন্ট বন্ধু, হ্যাঁ? লাইফ ইন্সুরেন্স এবং হেলথ ইন্সুরেন্সের তারা বারবার আমাদেরকে একই কথা বলে যে একটা লাইফ ইন্সুরেন্স বা হেলথ ইন্সুরেন্স নিয়ে রাখো। কিন্তু আমি কনফিউজ যে আমার ঠিক এটাই সবথেকে ভালো সময় কিনা? এখনই নেওয়া উচিত কি উচিত নয়? ফ্রেন্ডস, এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখুন। একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। একটা গ্রামে একজন ভদ্রলোক থাকতেন। যেই ভদ্রলোক ভগবানকে খুব বিশ্বাস করতেন। যেকোনো ধরনের সমস্যা এলেই উনি ভাবতেন যে ভগবান আমাকে বাঁচিয়ে নেবে। একদিন দেখা যায় ওই গ্রামে বন্যা হয়। তো বন্যা হওয়াতে প্রত্যেকটা মানুষ ভাবে যে এবার আমাদেরকে হয়তো গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এবং বন্যার জল বাড়তে, বাড়তে প্রায় প্রত্যেক মানুষই গ্রাম ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করছে। সে সময় প্রত্যেকেই এসে একবার করে এই ভদ্রলোককে বলে, "চলো আমরা গ্রাম থেকে পালিয়ে যাই। না পালালে হবে না। কারণ হচ্ছে বন্যার জল বাড়তে, বাড়তে আমাদের ঘরবাড়ি খেয়ে নেবে। তখন আমরা আর বাঁচব না।" তো ভদ্রলোক বলে, "না, আমাকে ভগবান এসে ঠিক বাঁচিয়ে নেবে। আমার ভগবানের উপর খুব বিশ্বাস।" ঠিক এরকম করে ভদ্রলোক থেকে যায়। এবার এমন একটা সময় এলো যখন দেখা যাচ্ছে যে গ্রামে আর বেশি মানুষ নেই। যে কজন বাকি আছে সে কজন লাস্ট গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সে সময় তারাও এসে একবার বলল যে, "চলো আমরা চলে যাই। না হলে হয়তো আমরা আর বাঁচব না।" তখনও ভদ্রলোক একই কথা, "তোমরা যাও, ভগবান এসে আমাকে বাঁচিয়ে নেবে।" এবং সেই ভদ্রলোক কি করলেন? নিজের বাড়ির দোতলার ছাদে গিয়ে বসে রইলেন। এবং তিনি দেখছেন যে জল আস্তে, আস্তে গ্রামের বাড়িতে ঢুকে যাচ্ছে এবং আর নিচে নামার কোনো উপায় নেই। তখন লাস্ট দেখা যাচ্ছে ২-৩ টে নৌকো এসে কিছু মানুষকে উদ্ধার করে এবং সেই মানুষটার কাছেও আসে। দিয়ে এসে বলে যে, "আর কিছুক্ষণের মধ্যে তোমার বাড়িও ডুবে যাবে। অতএব তুমি নৌকাতে চাপো আর আমাদের সাথে চলো।" ভদ্রলোক তখনও বলে যে, "না, ভগবান এসে আমাকে ঠিক বাঁচাবে। আমি কিন্তু এখান থেকে আর যাব না।" কিছুক্ষণ পরে যখন সবাই চলে যায়, এক হেলিকপ্টার আসে। হেলিকপ্টার এসে তার ছাদে সিঁড়ি ফেলে এবং সেখান থেকে হেলিকপ্টার ইশারা করে যে, "তুমি উঠে এসো।" তখনও সে হাত দেখিয়ে বলে, "আমি যাব না। আমার ভগবান আছে আমাকে ঠিক বাঁচিয়ে নেবে।" এই করে দেখা যায় কিছুক্ষণ পরে সেই ভদ্রলোকের বাড়ি ডুবে যায় এবং ভদ্রলোকও মারা যায়। তো ভদ্রলোক মারা যাওয়ার পর ভদ্রলোক যখন স্বর্গে যায়, তখন ভগবানের সাথে সাক্ষাৎ হয়। তখন ভগবানকে জিজ্ঞাসা করে যে, "তুমি এলে না আমাকে বাঁচাতে? তোমাকে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম। তুমি এলে না? তুমি আজকে যদি ঠিক টাইমে চলে আসতে তাহলে আমি বেঁচে যেতাম।" তখন ভগবান হেসে বলে, "আরে বোকা! আমি তো তোর জন্য আমার দূত পাঠিয়েছিলাম। ১ম এ কিছু মানুষ গিয়ে তোকে বোঝালো যে, 'চল গ্রাম থেকে চলে যাই। এই গ্রামে এবার যা বন্যা হয়েছে তাতে আমরা ডুবে যেতে পারি।' তারপরে আবার কিছু মানুষ গিয়ে তোকে বোঝালো। তারপরে ২ টো নৌকা পাঠিয়েছিলাম তোর জন্য। লাস্ট আমি একটা হেলিকপ্টার পাঠালাম। কিন্তু তুই কোনটাতেই আমার ইশারা বুঝতে পারলি না। তো তাই তোর এই দশা।" ঠিক সেরকম এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আজকের দিনে যে ধরনের ইন্সুরেন্স অ্যাডভাইজার আপনাকে গিয়ে অ্যাডভাইস করছে, হতে পারে আপনার ভালোর জন্য, হতে পারে আপনার পরিবারের ভালোর জন্য। কালকের দিনে এরকম ধরনের কোনো একটা আর্থিক সংকট যদি চলে আসে, তাহলে হয়তো আপনি সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। হতে পারে উপরওয়ালা পাঠাচ্ছে এই ধরনের এজেন্টদের আপনার বাড়িতে বা আপনাকে সাজেশন দিতে বা আপনাকে অ্যাডভাইস দিতে। তাই বলি যে এই ধরনের এজেন্ট বা অ্যাডভাইজার যখন যাচ্ছে, কথাটা মন দিয়ে শুনুন। আপনার যদি মনে হচ্ছে যে দরকার আছে, করা নেই, এই ধরনের ইন্সুরেন্স আপনার করা নেই, আপনার করাটা উচিত, তাহলে করুন। অ্যামাউন্ট যেকোনো অ্যামাউন্টের হোক, যেকোনো কোম্পানিতে হোক আপনি করুন। করাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে, আপনাকে সুরক্ষিত রাখবে। গল্পটা যদি ভালো লাগে, আপনি আপনার পরিবার, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।